দিয়েছেন। ওখান থেকে পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছে বাবুনগর মাদ্রাসায় থাকাকালীন ওই মুফতি আমিন সাহেবের সাথে পরামর্শ করে, হারুন বাবুনগরী রহমতুল্লাহর সাথে পরামর্শ করে, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির অনুমতিক্রমে পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সাথে হযরত শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আধ্যাত্মিকতার সম্পর্ক, ইসলাহি সম্পর্ক করেন। করতে গিয়ে মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে বলছেন, হুজুর, যত আকাবের মুরব্বী মশায়েখ আছে সবার থেকে আমার দিল আপনার দিকে 12 আনা যায়, কিন্তু 4 আনা কম। কেন? আমাকে আপনি আমি হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহের হাতে যখন বায়েত হয়েছিলাম, আমাকে 4 সিলসিলার উপর 4 খানদানের উপর বায়েত করাইছে। আপনি কোন খানদানের উপর করান সেটা জানি না, এটা একটা আমার মনের মধ্যে খটকা আছে। তখন হুজুর বলল, ভাই আমাকেও কুতুবে আলম আল্লামা শাহ জমিরুদ্দিন আটাদারি মাদ্রাসার সরপুরস্ত আল্লামা শাহ জমিরুদ্দিন রহিমাহুল্লাহ 4 খানদানের উপর বায়েত করার অনুমতি দিয়েছেন। তাহলে হুজুর এখন 14 আনা আপনার দিকে আমার অন্তর দাবিত হয়ে গেছে, আর 2 আনা বাকি আছে। আর 2 আনা কি? আমাকে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যখন বায়েত করাইছেন, আমাকে বলছিলেন, বদস্তে হুসাইন আহমদ जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ पर आपको बायत करता हूँ। এইভাবে আমাকে বায়ত করাইছে, আপনি কি এরকম বায়ত আমাকে করাতে পারবেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে মুফতি আজিজুল হক রহিমাহুল্লাহ চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেছেন। কিছুক্ষণ পর হুজুর বলল স্বাভাবিক অবস্থায় এসে, ভাই এই কথা আমার বলার ক্ষমতা নাই, এটা আমি বলতে পারবো না, তোমার বায়ত হবার দরকার নেই, এমনি আমার সাথে ইসলাহি সম্পর্ক রাখো, বায়েত আর হইতে হবে না, সবক আর কিছু বাড়াইয়ে নাও। এইভাবে মুফতি আজিজুল হক রহমতুল্লাহের সাথে পটিয়ার হজরতে মুফতি আজিজুল হক রহমতুল্লাহের সাথে আসা যাওয়া করতে লাগলেন। ইতিমধ্যে মুফতি আজিজুল হক রহমতুল্লাহের সঙ্গে হজরতে সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর গড় হজ্জা বাইতুল্লাহর সফর করেছেন প্রথমবার। লম্বা কাহিনী এগুলা। ওখান থেকে হজ থেকে আসার পর আরও 1 বছর 2 বছর পর ওই সময় হেমায়েতুল ইসলাম মাদ্রাসা যে কোনো কারণে, যে মাদ্রাসায় সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি কাফিয়া পর্যন্ত লেখাপড়া করেছেন, ওইটা বিলীন হয়ে গেছে। এরপর ওইখান থেকে মাদ্রাসাটাকে ওবায়দিয়া মাদ্রাসা, বর্তমান যে ওবায়দিয়া আছে এর পশ্চিমে একটা ঘেরাও একটা মসজিদ আছে, যেখানে কেউ গরু ছাগল যেতে না পারে মতো ঘিরে রাখছে। ওই মসজিদের মধ্যে মাদ্রাসাটা তৎকালীন যুগের কিছু আলেম হস্তান্তর করে এখানে কিছু ছেলেদেরকে লেখাপড়া করাইতো। মাদ্রাসার নাম হলো হেমায়েতুল ইসলাম। ওই ওলামাদের মুরব্বী ছিলেন মেজবান্ডারের বহু বড় আল্লাহর ওলি আল্লামা শাহ আমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। উনি ছিলেন তাদের মুরব্বী, উনি ছিলেন তখনকার মুরব্বী। এরপরে মাদ্রাসাকে বড় করতে পারতেছে না, মাদ্রাসাকে উন্নতির দিকে নিতে পারতেছে না, সেজন্য ডাক্তার আব্দুল মান্নান সাহেব নামক একজন বড় ওই জায়গার জমিদার বড় মানুষ ছিল। উনি হযরতে পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন, আশেক ছিলেন। উনি মুফতি সাহেব হুজুরকে বলছেন, হুজুর আপনার 2 জন মানুষ, মাওলানা হারুন সাহেব আর সুলতান আহমদ নানুপুরি, 2 জন থেকে যে কোনো একজনকে আমাকে দিয়ে দেন, এখানে যেন আমরা একটা মাদ্রাসা করতে পারি। এ লম্বা ঘটনা, এটা হুজুররা বলবে, সবাই জানেন। তখন পটিয়ার মুফতি সাহেবুর রহমতুল্লাহ আলাইহির নির্দেশে, পটিয়ার মুফতি সাহেবুর রহমতুল্লাহ আলাইহির নির্দেশে হযরতে শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি কিছুদিন পর্যন্ত এখানে আসা যাওয়া করছেন নানুপুরে বাবুনগর থাকাকালীন। পরবর্তী বাবুনগর থেকে আলোক হয়ে গেল। এরপর নানুপুরের মধ্যে স্থায়ীভাবে 1379 হিজরিতে 1379 হিজরিতে নানুপুর মাদ্রাসার আগের যেটা গেট ছিল, গেটের মধ্যে লেখা ছিল 1379 হিজরিতে হযরতে নানুপুরিজুর রহমতুল্লাহ আলাইহি নানুপুর ওবায়দিয়া মাদ্রাসা, বর্তমানে যে ওবায়দিয়া নামক মাদ্রাসা, এটাকে প্রতিষ্ঠা করেছেন। যে মাদ্রাসা নানুপুর বাজারে ছিল, যেটাতে হুজুর লেখাপড়া করছে, ওটার নাম হেমায়েতুল ইসলাম। যেটা হস্তান্তর হইয়া বর্তমান ওবায়দিয়ার পশ্চিম দিকে গেরাও জায়গার মধ্যে হস্তান্তরিত হয়েছে, ওটার নামও হেমায়েতুল ইসলাম।
এখানে ডাক্তার আব্দুল মান্নান সাহেব সহ সবাই মিলে হযরত মুফতি সাহেবুর রহমতুল্লাহের পরামর্শক্রমে আরেকটা নতুন নাম দিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। এই জায়গাতে নামটা হলো ওবাইদিয়া। ওবাইদিয়াটা নিসবত হলো ওই মৌলানা ওবায়দুল হক, যিনি প্রথমে নানুপুর বাজারে মাদ্রাসা করছেন। নানুপুরি হজরতের কলিজার টুকরা ওস্তাদ হজরতে মৌলানা ওবায়দুল হক সাহেবের নামের দিকে ইঙ্গিত করে ওবাইদিয়া নামকরণ করা হয় এবং হাফেজুল উলুম সংযোগ করা হয়। এই নামটা করণকারী নাম দেনওয়ালাকে মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। তখন থেকে ওবাইদিয়া মাদ্রাসার আরেকটা নতুন সূচনা হয়। এই প্রতিষ্ঠাতা এই সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ প্রতিষ্ঠাকাল হলো নানুপুরে বাবুনগর থেকে আলোক হইয়া 1379 হিজরিতে আগমন করেন। এরপর থেকে হজরতের মেহনতে নানুপুর মাদ্রাসা দিন 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 বড় হইতে থাকে। পরিশেষে হজরতে সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই নানুপুর মাদ্রাসাকে আকাশচুম্বী আকাশছোঁয়া উন্নতির দিকে নিয়ে যাওয়ার পর এতেকাফের মরকজ, জিকিরের মরকজ, আশেকদের মরকজ বানানোর পর 1418 হিজরি সনে 1997-তে ইংরেজি সনে শনিবার সকাল 8 ঘটিকার সময় নাস্তার পর হুজুর মাওলাই হাকিকির ডাকে সাড়া দিলেন। হুজুরের এন্তেকালের সময় আমরা ছিলাম। হুজুর যখন এন্তেকাল হয়, এন্তেকালের বিছনার মধ্যে শুয়ে গেল, তখন হজরত শাহাদাত আঙ্গুল দিয়া উপর দিকে ইশারা করে করে বলছেন, ইনিকে ইনিকে ইনিকে। আমরা একে অপরের সাথে মানুষের সাথে যেরকম পরিচয় করি, হুজুরে ঊর্ধ্ব আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে করে পরিচয় করছিলেন। মনে হচ্ছে এগুলো সব ফেরেশতাগণ, আর কিছু হইতে পারে না। এরপর হুজুর কালমা ভরে এমন সহজভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এর দ্বারা বুঝলাম হযরতে সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহকে আমি তো পাইছি 91 থেকে। আমার কিতাবখানার লেখাপড়ার জিন্দগি হলো দাওরাই হাদিস পর্যন্ত মাত্র টোটাল 10 বছর। এর আগে আমি নাজারখানা পড়ছি। জামাতের দাহম থেকে আমার পড়া শুরু। এই মাদ্রাসার বড় হুজুর মুসলিহুল উম্মাহ ওস্তাদ মোহতারাম হুজুর মোতামিম সাহেব হুজুর আমার ওই বছর থেকে আমার ওস্তাদ। ওই বছর থেকে দাওরাই হাদিস পর্যন্ত আমার ওস্তাদ। এই 91 থেকে আমি হুজুরের ফাঁসে 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 থাকতাম। হুজুরের নাতি যিনি আনাস সুলতানি কিরাম মাদ্রাসার আজিজিয়ার মোহতামিম, উনি আর আমি এক ক্লাসমেট, একসাথে লেখাপড়া করছি। দুজন বয়সও কাছাকাছি। এক সময় উনি 80 ইংরেজিতে জন্ম, আমারও 80 ইংরেজিতে জন্ম। দুজন বয়সও সমান হওয়ার কারণে আমরা দুজন একই জমাতে থাকার কারণে হুজুরের ফাঁসে 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 বেশি বেশি থাকতাম। আর আমার আব্বা তো সবসময় হুজুরের কাছেই থাকতো, তাই আমি তো আর ওখানে না যেতে পারতাম না। এই 10 বছর পর্যন্ত আমি হুজুরকে ফলো করছি, দেখছি, প্রায় সময় দেখছি যে হুজুরে দোয়া করতো, আল্লাহ যখন তলব করো আসানির সাথে তলব করো, জিকিরের সাথে তলব করো। যখন তলব করো, শব্দ হুজুরের এভাবে, আল্লাহ যখন তলব করো আসানির সাথে জিকিরের সাথে তলব করো। চাক্ষুষ প্রমাণিত হুজুরের দোয়া কবুল হয়েছে। নাস্তা খাওয়ার পর হুজুর পবিত্র অবস্থায় একদম সহজে কথা বলে বলে জিকিরের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। হুজুরের সবসময় দোয়া করতে কথা, আল্লাহ যখন তলব করো আসানির সহিত জিকিরের সাথে তলব করো।